পদ্মা সেতু নির্মাণে এখনও কাটে মোবাইল রিচার্জের টাকা, বন্ধে রিট। পশ্চিম তীরের ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা, অবগত যুক্তরাষ্ট্র। ইসরায়েলি বিমান হামলায় 17 ফিলিস্তিনি নিহত। লেবাননের সঙ্গে $10 কোটি বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের। পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সর্বশেষ জানাবো রাজনৈতিক পরিচয়ের আড়ালে বেপরোয়া অপরাধীরা, সিপিবি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পদ্মা সেতু নির্মাণে এখনও কাটে মোবাইল রিচার্জের টাকা, বন্ধে রিট। দেশে বর্তমানে 19 কোটি গ্রাহক আছে 4টি মোবাইল অপারেটরের। ভয়েস কল, ইন্টারনেট সহ সব সেবা পেতে টাকা রিচার্জ করেন এসব গ্রাহক। তবে গ্রাহকের রিচার্জের একটি অংশ এখনও চলে যাচ্ছে পদ্মা সেতুর জন্য। 2016 সালের মার্চ থেকে শুরু হয় পদ্মা সেতুর জন্য সারচার্জ। সেতুটি 2022 সালের 25 জুন উদ্বোধন করা হয়। পদ্মা সেতু চালুর 3 বছর পার হলেও এখনও সারচার্জ দিচ্ছেন মোবাইল ফোনের গ্রাহকরা। পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল ফোনের ব্যয় থেকে 1% সারচার্জ আদায় বন্ধের দাবিতে উচ্চ আদালতের রিট পিটিশন দায়ের করেছে ভোক্তা অধিকার সংস্থার কনসাস কনজিউমার সোসাইটি, সিসিএস। বৃহস্পতিবার 10 জুলাই হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমান রেঞ্জে NX 24 পিটিশনটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী AKM আজাদ হোসেন। রিটে বাদী হয়েছেন সিসিএস এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ। আগামী সপ্তাহে রিটটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী AKM আজাদ। প্রতি 100 টাকা রিচার্জে নেওয়া হয় 1 টাকা। 2016 সাল থেকে এখন পর্যন্ত সরকার সারচার্জ বাবদ প্রায় 2,500 কোটি টাকা রাজস্ব পেয়েছে। পশ্চিম তীরের ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা, অবগত যুক্তরাষ্ট্র। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে এক ফিলিস্তিনি মার্কিন যুবকের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার বিষয়টি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানান, শুক্রবার সন্ধ্যায় রামাল্লার উত্তরে সিনজিল শহরের ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় সাইফ আল দিন কামেল আব্দুল করিম মোসাল্লাত বয়স 20-এর কোঠায় নিহত হন। তাকে পিটিয়ে হত্যা করা হয়। এই হামলায় আরও অন্তত 10 জন আহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি ছিলেন ফ্লোরিডার টাম্পার বাসিন্দা। আল জাজিরার প্রতিবেদনের তথ্য অনুসারে মোসাল্লাতের পরিবার জানান, তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পার বাসিন্দা ছিলেন এবং সাময়িকভাবে ফিলিস্তিনে এসেছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কাজিন ফাতমা মোহাম্মদ বলেন, তিনি একেবারে নিরস্ত্র ছিলেন, অথচ নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের খবরে মোসাল্লাতের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, আব্দুল করিম মোসাল্লাত ফ্লোরিডার টাম্পা শহরের বাসিন্দা এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাকে পিটিয়ে হত্যা করেছে। একজন ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তা জানান, একই এলাকায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। ইসরায়েলি বিমান হামলায় 17 ফিলিস্তিনি নিহত। গাজায় ভোর থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 17 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা অঞ্চলের বিভিন্ন হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে। আল জাজিরার আরবির প্রতিবেদনে আল আকসা শহীদ হাসপাতালের সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, নিহতদের মধ্যে একটি পরিবারের 3 জন সদস্য রয়েছেন যারা মধ্য গাজার দেইর আল বালা শহরে বসবাস করছিলেন। এছাড়া গাজা শহরের রেমাল ও শেখ রাদওয়ান এলাকায় আলাদা হামলায় আরও 4 জন নিহত হয়েছেন বলে আল শিফা হাসপাতালের সূত্র জানিয়েছে। অন্যদিকে গাজা শহরের তুফা এলাকায় জাফা স্ট্রিটে একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় আরও 4 জন নিহত ও অন্তত 10 জন আহত হয়েছেন বলে আল আহলি হাসপাতালের এক সূত্র জানিয়েছে। সূত্র আল জাজিরার। লেবাননের সঙ্গে $10 কোটি বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে লেবাননের কাছে A-29 সুপার টুকানো যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য একটি চুক্তির অনুমোদন দিয়েছে, যার মূল্য নির্ধারিত হয়েছে $10 কোটি। শুক্রবার পেন্টাগনে এই ঘোষণা দেয়।
পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, এই প্রস্তাবিত বিক্রয় মার্কিন পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তাকে সহায়তা করবে, কারণ এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ এক অংশীদার দেশের নিরাপত্তা জোরদার করবে। পেন্টাগন জানিয়েছে, লেবাননের সশস্ত্র বাহিনী LAF দক্ষিণ লেবাননে মোতায়েন রয়েছে এবং তারা গত নভেম্বর মাসে ইসরায়েল ও হেজবুল্লার মধ্যে হওয়া যুদ্ধবিরতিতে বাস্তবায়নে কাজ করছে। শুক্রবার ঘোষিত এই বিক্রয় চুক্তি সেই প্রচেষ্টাকে সমর্থন করবে। A-29 সুপার টুকানো বিমানগুলো মূলত কাছাকাছি যুদ্ধ সহায়তা এবং ম্যান্ড ইন্টেলিজেন্স, সার্ভেইল্যান্স এবং রিকনেসান্স RSR মিশনের জন্য ব্যবহৃত হয়। চুক্তির প্রধান ঠিকাদার হবে সিয়েরা নেভাডা কর্পোরেশন NNC। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের স্পার্কস শহরে অবস্থিত। এই চুক্তির আওতায় কোনো মার্কিন সরকার বা ঠিকাদার প্রতিনিধি লেবাননে পাঠানোর প্রয়োজন হবে না। পেন্টাগন নিশ্চিত করেছে, এই প্রস্তাবিত বিক্রয়ের ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতিতে কোনো বিরূপ প্রভাব পড়বে না। পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের বিতর্কিত আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে শুক্রবার 11 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে। এর 4 মাস আগে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2টি মামলা দায়ের করে। খবর হেলথ পলিসির ওয়েচার। WHO এর মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানম গেব্রেইয়েসো এক সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে জানান, সাইমা 11 জুলাই থেকে ছুটিতে থাকবেন এবং তার অনুপস্থিতিতে WHO এর সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিনা বেহম কার্যনির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি জানান, বেহম 15 জুলাই মঙ্গলবার নয়াদিল্লির কার্যালয়ে পৌঁছাবেন। 2024 সালের জানুয়ারিতে সাইমা দায়িত্ব গ্রহণ করেন, তবে শুরু থেকেই অভিযোগ ওঠে যে তার প্রভাবশালী মা শেখ হাসিনার হস্তক্ষেপেই তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে দুদকের তদন্ত শুরু হয় 2024 সালের জানুয়ারিতে। দুদক সূত্রে জানা যায়, সাইমা তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। রাজনৈতিক পরিচয়ের আড়ালে বেপরোয়া অপরাধীরা, CPB। রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। মিটফোর্ডের ব্যবসায়ী হত্যা, খুলনার যুবদলের নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা ও চাঁদপুরে মসজিদের ইমামকে কুপিয়ে জখমের ঘটনার রাজনৈতিক পরিবেশের সহিংসতার ভয়াবহ রূপকে তুলে ধরেছে। গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়ে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির CPB সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজধানীর মিটফোর্ডে চাঁদা না দেয়ায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে মাথা থেতলিয়ে হত্যা করেছে যুবদলের মঈন ও তার সহযোগীরা। এটি আবারও প্রমাণ করে রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা কিভাবে বেপরোয়া হয়ে উঠেছে। খুলনার যুবদল নেতা মাহবুবকে গুলি করে পায়ের রগ কেটে হত্যার ঘটনা আমাদের রাজনৈতিক পরিবেশে সহিংসতার ভয়াবহ রূপকে তুলে ধরেছে। তারা আরও বলেন, চাঁদপুরে জুমার নামাজের পর মসজিদের ইমাম মাওলানা নুরুর রহমানকে ধর্ম অবমাননার অভিযোগে একই নামাজে অংশগ্রহণকারী এক ব্যক্তি কর্তৃক কুপিয়ে জখম করার ঘটনা ধর্মীয় উন্মাদনা ও উগ্র মনোবৃত্তির বিপজ্জনক রূপ। এই 3টি ঘটনাই দেশের সামাজিক ও রাজনৈতিক সহিংসতার চিত্র তুলে ধরেছে। এতে বোঝা যায় যে সহিংসতা, বিচারহীনতা ও উগ্রতা আমাদের সমাজকে কতটা গ্রাস করেছে। বিবৃতিতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারকে উদ্যোগী ভূমিকা নেয়ার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। জড়িতদের